আজকে একটা দারুণ আইডিয়া এসছে, আর এরকম কিছু আমি কোনোদিনও ট্রাই করিনি। বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা কিছু একটা ভিডিও দেখেছিলাম, তো সেটা আমি আজকে ট্রাই করব। চলো শেয়ার করি তোমাদের সাথে। ব্যাপারটা হচ্ছে এই গোলাপ গাছটাতে হঠাৎ করে একটা কুড়ি এসেছিল। তো স্বাভাবিক ব্যাপারে আমি এক্সাইটেড ছিলাম। আমার গাছে যখনই ফুল আসে আমি খুব এক্সাইটেড থাকি, স্পেশালি যখন গোলাপ ফুল হয় সেটা। তো সেদিনকে দেখছি যে গোলাপ ফুলটা মানে কুড়িটা হাফ খাওয়া। তো সেদিনকে আমি দেখি যে গাছের মধ্যে এই মহারাজ এসছে এবং ইনি এসে হাফ কুড়ি খেয়ে নিয়েছে এবং একটা দুটো পাতাও হাফ হাফ করে খাওয়া ছিল। তো আমি কুড়িটাকে কেটে ফেলে দিই এবং কালকে আমি আর ছাদে যেতে পারিনি। আজকে আমি যখন ছাদে গিয়েছি তখন দেখছি যে এখনও সে গাছের মধ্যেই রয়েছে আর আরও অনেকগুলো পাতা খাওয়া। দেখতেই পাচ্ছ এটা পুরো ট্রান্সপারেন্ট, তো এটাতে আই থিঙ্ক খুব ভালো মতো হবে, ইভেন দেখাও যাবে। আমার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে অলরেডি এটা যেহেতু মানে এত অবধি পাতা পুরো খেয়ে ফেলেছে, তো আমি চাই না এই পুরো ডালটাকেই আর রাখতে, যেটা গাছের জন্য হয়তো মেবি ভালো হবে না। তো এই ডালটা পুরোটাই কেটে দেবো, তাহলে নতুন করে অ্যাটলিস্ট ডালও গজাতে পারবে। অনেকটাই বড় যদিও ডালটা, কাটতে বড্ড মায়া লাগছে, বাট কিছু করার নেই, করতে হবে এটা। আমি একদমই রিস্ক নিতে চাইছি না, কারণ বাই চান্স যদি কোনো রকমভাবে হাতে ফুটে যায় তো কেলেঙ্কারি হবে। তো তার জন্য হাতের মধ্যে জাস্ট একটা প্লাস্টিক গলিয়ে নিচ্ছি, বিকজ আমি শুনেছি যে শুয়োপোকা যেখান দিয়ে যায় ওর আঁশগুলো আর কি ফেলতে ফেলতে নাকি অনেক সময় যায়। তো ওই ডালের মধ্যে ও তো এক জায়গায় ছিল না, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি। কারণ পাতাগুলো দেখে আমি এটাই বুঝতে পারছিলাম অনেক অনেক জায়গাতে পাতা খাওয়া। তো আর রিস্ক নিইনি, তার জন্যই আর কি ওটা পরে নিলাম। ডালটাকে হালকা করে কেটে ফার্স্ট একটু ছোটো করে নিলাম। আর এই পাতাগুলোকেও আমি রেখে দেবো, কেননা হচ্ছে গিয়ে মেবি হয়তো গোলাপ গাছের পাতা খেতে সুন্দর হয়, তো তার জন্য এটাই আমি ওকে খেতে দেবো। আশা করি যারা এতক্ষণ অবধি ভিডিওটা কন্টিনিউ করেছো বুঝে গেছো যে আমার প্ল্যানটা কী বা আমি কী করতে চাইছি। আর যারা বুঝতে পারোনি তাদেরকে একটুখানি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমার প্ল্যান হচ্ছে এইটাকে হচ্ছে গিয়ে ততদিন অবধি রাখা যতদিন অবধি না এটা প্রজাপতি হচ্ছে। তো সেই অনুযায়ী আমি কাজ করতে লাগলাম। ধীরে ধীরে জিনিসটাকে ছোট করে নিচ্ছিলাম, কেননা বাটিটা তো খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই, যাতে আমি ওটাকে রাখতে পারি। আর এই প্লাস্টিক হাতে পড়ে সিরিয়াসলি আমি পাতা তুলতেই পারছিলাম না, বারবার মানে এক একটা পাতা তোলার জন্য 2-3 বার করে অ্যাটেম্প নিতে হচ্ছিলো। যাই হোক, তো দিয়ে আলটিমেটলি আমার কাজ ডান। তো এবার আমি জাস্ট বাটিটা ঢেকে দিলাম, ঢাকনা সহ, বাটি কি বলবো, কৌটো, যাই হোক। এবার এটা যেটার কাজ সেটা হলে কি এবার এটাকে একটু ফুটো করে দিতে হবে অক্সিজেন পাসের জন্য। তো দু জায়গাতে ছোট ছোট করে আমি ফুটো করে নিলাম কাঁচি এবং আর একটা টাইপের জিনিস দিয়ে। যাই হোক, তো ভিডিওটা এত অবধি এন্ড করছি। চলো নেক্সট দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।